আবার সেই গণতন্ত্রের সংগ্রামের জন্য দীর্ঘকাল সংগ্রাম করার পরে 1971 সালে একটা যুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্রের মূল চেতনাকে সামনে রেখে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আমাদের মূল লক্ষ্যই ছিল একটা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক সমাজ দেখতে চাই। গণতন্ত্র শুধু একটা কথার কথা নয়, গণতন্ত্র একটা কোড অফ লাইফ, একটা সম্পূর্ণ জীবনের একটা আপনার অংশ এবং আমাদের সংস্কৃতি। সে 1971 সালে যুদ্ধের মধ্যে দিয়ে অগণিত প্রাণ বিসর্জনের মধ্যে দিয়ে যখন সেই আওয়ামী লীগ যখন সরকারে এসেছে, আসার পরে তারা সেই গণতন্ত্রকে হত্যা করে এবং সেই গণতন্ত্রকে হত্যা করার পরে তারা একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করে। ইতিহাসে আমি যেতে চাই না। তারপরে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যার ঘোষণার মধ্য দিয়ে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, তিনি রাষ্ট্র পরিচালকের দায়িত্বে আসার পরে তিনি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরু করেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে আসেন এবং গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেন। তিনি সংবাদ মাধ্যমকে মুক্ত করে দেন, মানুষের যে গণতন্ত্রের অধিকার, মৌলিক অধিকারগুলোকে সেগুলোকে প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। তারপরে ধারাবাহিকতা আপনারা জানেন, 1981 সালে গণতন্ত্রের শত্রুরা, দেশের শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করার পরে গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং 1982 সালে আবার একটি সামরিক শাসন জারি হয়েছে এবং সেই দীর্ঘ 9 বছর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির নেতা, তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 9 বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তখনও অসংখ্য প্রাণ গেছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। দিয়ে 1990 সালে আবার একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই কথাগুলো বলছি যে আমাদের আজকের যে প্রেক্ষাপট, এই আলোচনা সভার বা প্রস্তুতি সভার যে প্রেক্ষাপট, এটা কিন্তু সেই গণতন্ত্রকে কেন্দ্র করে 1/11 অর্থাৎ আরেকটি চক্রান্তের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে গ্রেফতার করা হয়েছিল এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে সেদিনও গ্রেফতার করা হয়েছে। এরপরেও আপনার একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি। 2007 সালে যে 8 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একটা কারচুপির মধ্য দিয়ে আওয়ামী লীগ যারা গণতন্ত্রকে আগে ধ্বংস করেছিল তারা আবার ক্ষমতায় আসে। এই 2008 সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে, সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন 2012 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, সেটাকেও তারা বাতিল করে দিয়েছিল একদম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলার সাজা দিয়ে প্রায় 6 বছর কারাগারে আটক করে দেওয়া হয়েছিল। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। এই অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার, গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করা। এরই প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে, এই দিনটি হচ্ছে আপনার 15 সেপ্টেম্বর, যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যই আমার জাতীয়তাবাদী দল স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। সেই কারণে আমরা 2 দিনের কর্মসূচি নিয়েছি। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে এই 14-15 বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে অথবা পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে।